যখন বাড়িতে অনেকগুলো লোক হয়ে যায় তখন একটা জিনিসই বেশি কামড়াকামড়ি হয় জানো তো, সেটা হলো বাথরুম। তো এখনও অনেকেই শুয়ে আছে, তো আমি ভাবলাম মা বাপি স্নানটা সারা হয়ে গেছে, তো আমিও এই টাইমে উঠে আগে কাজটা সেরে নিই। ওমা তোমরা কি খাচ্ছ? ওরা খাচ্ছে চা, আমরা এই যে ম্যাগি খাচ্ছি। চা না বলতে হচ্ছে, হ্যাঁ এখন বললে তো কাটতে হবে কথা নেই। আমরা একা খাচ্ছি, তোদেরকেও তো দিয়েছি, নিজেদের কোনো খেয়ে এসে দেখছিস কেমন আছে কেমন আছে। আজকে ম্যাগি খাওয়া হচ্ছে টিফিনে, আর আমার বোন বানিয়েছে আজকে ম্যাগি, আমার সোনা বোন বানিয়েছে। আমাদেরকে ম্যাগি খেতে দেখে নিজেদেরগুলো আগে খেয়ে নিয়েছিল, তারপরে এই যে আবার কামড়াকামড়ি করে বসে পড়েছে দু ভাই। যেই দেখেছে মা মাসি দিদা সবাই খাচ্ছে, তো ওরাও বসে পড়েছে আবার। কি হিংসুকুটে ছেলে, আমাকে এক চামচে দে একটুখানি অল্প করে। মা এই যে আজকে চলে যাব বাড়ি, বোনও চলে যাবে আমিও চলে যাব, আর মা ওই জন্য আজকে নিজে একাই রান্না করছে, বুঝতে পারলে। এই যে ভাত হয়ে গেছে, এখানে মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর এখানে মাছের ঝাল। আর কি রান্না করছো মা? মটন। মটন হবে, মটনকে আমাদেরকে আজকে বিদায় দেবে আমার মা। থাকে না, আমি তো থাকতে বলছি, তোমরা থাকবে না। আর আজকে ওয়েদারটা সকাল থেকে একটু করে মেঘ হচ্ছে, একবার করে রোদ্দুর হচ্ছে, কিন্তু রোদ্দুরটারও খুব জোর নেই, কিন্তু গরম তো একটা বিচ্ছিরি হচ্ছেই। কিন্তু আমার বোন একটু সন্ধে সন্ধে করে বেরোয়, কিন্তু ও এবারেরটা রিস্ক নিল না, বলল যে না যদি বিকেলের পর বৃষ্টি আসে তো ব্যাস আজকে আর বাড়ি যাওয়া হবে না, তার জন্য ও বেরিয়ে পড়ল। আর সামনাসামনি তো না যে 5 মিনিট 10 মিনিটের রাস্তা, প্রায় 1 ঘন্টার কাছাকাছি রাস্তা, তাও যাবে এই স্কুটিতে। একটা তো চিন্তা থাকেই, আর তার জন্যই ও তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ল। আর ও বেরিয়ে যাওয়ার পর আমিও আজকে চলে যাব, আমারও অনেক দিন হয়ে গেল। আমি এসেছি তারপর ও এসেছে, কিন্তু ও আগে বাড়ি চলে গেল, তারপর আমি যাব। আর এই যে আমিও এবারে তুলপি তালপা গুটিয়ে নিয়েছি, আমার ছেলেদের সমস্ত কিছু জামা কাপড় আমাকেই যেরকম নিয়ে আসতে হয়েছে, আবার আমাকেই নিয়ে যেতে হচ্ছে। তো অনেক করে আনতে পারি না, কিছু জিনিস মায়ের এখানে রেখে যাই, ওরা তো আবার যখন তখন চলে আসে, কাছে থাকি বলে এই একটা জ্বালা। তো ইচ্ছা করলেই চলে আসতে পারি। আর মা বাবার মনটা বেশ আজকে খারাপ যে ও আজকে চলে গেল, তুইও আজকে চলে যাবি, 2 দিন থাকতে পারতিস। কিন্তু না, আর থাকলে হবে না। যেদিনকে ছেলেদের বেলায় পড়া আছে সেদিনটা একটু অসুবিধে হচ্ছে না, কিন্তু যেদিন ওই সকাল 7টার সময় পড়া সেদিন বেশ অসুবিধে হচ্ছে। তো কদিন তো কাটালাম, আবার পরে আসবো এই বলে মাকে সান্ত্বনা দিয়ে আমিও বেরিয়ে পড়লাম। আমারও মনটা খারাপ লাগছে মা বাপির মুখটা দেখে, কিন্তু কিছু করার নেই। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ টাটা।